যেহেতু বাংলাদেশের কাজ কয়েক কোটি টাকা তো হবে, এগুলোর দায়ভার নিবে কারা? এই যে কার টাকা, এগুলো তো আপনার আমার জনগণের টাকা। আমরা এখন আপনাদের একটি পরিত্যক্ত পার্ক দেখাবো। এটি হচ্ছে রায়পুর উপজেলার মধ্যে চরপাতার ভিতরে পড়ছে। পার্কটি আপনাদের আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো। পার্কটি আসলে এই পার্কটির পিছনে প্রায় আনুমানিক আমার ধারণা থেকে বলতেছি, যেহেতু বাংলাদেশের কাজ কয়েক কোটি টাকা তো হবে, কিন্তু কেন এই পার্কটা যাদের জন্য বানানো হয়েছে, শিশুদের জন্য বা গার্ডিয়ানরা আসে একটু রিল্যাক্স করবে, কাদের জন্য বানানো হয়েছে, কিন্তু এই পার্কটা পড়ে রয়েছে পরিত্যক্ত হিসাবে। কিন্তু যাদের জন্য বানানো হয়েছে তারাই ব্যবহার করতে পারছে না, সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না। চলুন পার্কটার অবস্থা দেখা একটু। আমরা যতটুকু জানলাম, এখানে যে পার্কটা রয়েছে, এই পার্কটার সরকারি জমির সাথে মালিকানা জমি রয়েছে কিছু, যেটা মালিকানা থেকে বুঝে নেওয়া হয় না। এই বুঝে না নেওয়ার কারণে এখানে মামলা হয়েছে। এই মামলা সংক্রান্তর কারণে পার্কটি ওই থেকে পরিত্যক্ত হয়ে রয়েছে, যার কোনো সঠিক ব্যবস্থাপনা নাই, এমনকি পরিচর্যা নাই। এখান দিয়ে দেখো যে যখন থেকে মামলাটা হয়েছে তখন থেকে এই অবস্থা। দেখেন এই টাকাটা কার? এই যে এগুলো তো আমার আপনার পকেটের টাকায়। সরকার কোত্থেকে টাকা পায়? আমার আপনার ব্যাট বা বিভিন্ন ক্ষেত্রে আমরা টাকা দিয়ে থাকি, ওই টাকা থেকে তো সরকার বিভিন্ন বাজেট করে থাকে। আর যাদের দিয়ে কাজগুলো করানো হয়, তারা কি কারণে, তারা কোন খাতে ব্যয় করে, এটা তো আমার সরকারের অবশ্যই দেখা উচিত। পাবলিকের টাকাটা কোথাও অপচয় করতেছে, কোথাও নষ্ট করতেছে, যে এবার ফালায় রাখছে, কোনো খোঁজ খবর নাই। আমরা একটু দেখাই, সামনে যাই। এখানে আপনাদের পুরাটা না দেখালে আপনারা বুঝবেন না। জায়গাটা মোটামুটি রায়পুর উপজেলার মধ্যে এরকম আর পার্ক ছিল না, বা আমাদের ঘোরার মতো দেখার মতো জায়গা নাই আমার জানা মতো। যেহেতু আমি রায়পুর উপজেলার রায়পুরের সন্তান, দেখেন এর কি অবস্থা হয়ে রয়েছে। কত সুন্দর জায়গা, অথচ এখন হয়ে রয়েছে আফ্রিকার জঙ্গল ফেল করে ফেলাতেছে। এখান দিয়ে রয়েছে বসার স্থান। এখন যে বসার স্থান আছে, গেটও খোলা দেখলাম, মাঝে মাঝে গেটটা তালা মারা দেখি। এই যে এখানে কি করবে? এখানে ছেলে মেয়েরা আসে, অবশ্যই গাঁজা সিগারেট টানবে। পরিত্যক্ত অবস্থা রয়েছে, পরিচর্যা আছে নি, চারিপাশে ঘাস জঙ্গল, এগুলা পরিষ্কার তো থাকার দরকার। কথা যে মামলা চলতেছে ভালো কথা, একটা পরিচর্যার দরকার ছিল। এই যে একটু সামনে আসি দেখাই, ভালো কথা, এটা নিয়ে মামলা চলতেছে, কিন্তু সরকারিভাবে, যেহেতু সরকারি জায়গা, সরকারি উদ্যোগ, তাহলে অবশ্যই এগুলার পরিচর্যা নেওয়া দরকার ছিল। কি অবস্থা! ওই স্প্রিং কত টাকার সম্পদ। বাংলাদেশে যদি একটা বালিশ এর আগে কত টাকা দেখাচ্ছে, বাংলাদেশের একটা বালিশ কত টাকা দেখাচ্ছে সরকারি খাতে? 7,000 টাকা। একটা বালিশ যদি বাংলাদেশে 7,000 টাকা দেখানো হয়ে থাকে, তাহলে এটার দাম কত পড়ছে আপনারা নিজেরাই চিন্তা করেন। সরকারি বাজেটে যেহেতু আসছে, এটা কত টাকা হতে পারে। আর এটার অবস্থা, বর্তমান অবস্থা দেখেন। এখানে দেখো জঙ্গলা দিকে এরাও কোনো মানুষ নাই, আমরা দুজন ছাড়া। তো এদিকে দিয়ে দেখাই, জায়গাটা মোটামুটি আছে ভালোই, কিন্তু এখানে যে আপনারা যে জঙ্গলাগুলো দেখতেছেন, এই যে কত বড় বড় গাছ, যদি একটু দেখাই, দেখা যায়নি ঠিক মতো। এই দেখেন আমার থেকেও বড় গাছ। তাহলে এই গাছ এখানে যেহেতু ঢোকার ব্যবস্থা আছে, ঢোকার ব্যবস্থা আছে কাদের জন্য? এখানে আসবে কারা? এখন যারা সিগারেট গাঁজা টানে তারাই তো আসবে। নিরিবিলি জায়গাটা কারা খুঁজবে? যারা মাদক সেবন করে তারাই। এসব জায়গায় তো মাদকের উৎপাদন হয়, উৎপত্তি বাড়ে কোথা থেকে? মাদকের। এসব নিরিবিলি জায়গার কারণে, যেখানে পরিচর্যা নাই, কোনো গার্ড নাই, দেখার মতো লোক নাই। এরিয়া সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটু দেখায় এখানে যে ধানের জন্য যে বীজ বপন করে, পার্কের ভিতরে এখন ওই ধানের বীজ বপন করা হয়। ধানের বীজ বপন কে বা কারা করছে সেটা আমরা জানি না, পার্শ্ববর্তী কেউই করবে, তা তো আর দূরে কেউ করবে না। এই
এ হচ্ছে আমাদের বাংলাদেশের পার্কের নমুনা অবস্থা দেখুন। যাক ভাই, কিছু বলার নাই, এটা আমাদের বাংলাদেশে, আমরা জাস্ট হয়তো বলতে পারবো, এটা আপনাদেরকে দেখালাম। ওই যে ওইখানে কে কে এটা করছিল, ওটা সামনে যে আমরা একটু দেখাই। যাক, একটা স্থাপনা পাইছি, পাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি, সুবিধা হলো। উপজেলা প্রশাসন শিশু পার্ক শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, যাক উনি ছিলেন সাবেক, এখন বর্তমানে না। এই যে জনাব অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা পরিষদ রায়পুর লক্ষ্মীপুর। আর এটা কত টাকা ব্যয় হয়েছে এটা কি এখানে আসেনি? 2023 28 সেপ্টেম্বর 2023, একটু দেখা যায়, ক্লিয়ার করে দেখা। 28 সেপ্টেম্বর 2023 এটা শুভ উদ্বোধন। আমার মনে হয়, আমার জানা মতে প্রথম উদ্বোধনের দিনে কিছু মানুষ হয়েছে, এর পরবর্তী এটা মামলার কারণে আর মানে কোনো লোক ঢুকতে পারে নাই। এই যে পরিত্যক্ত হলো, এই পরিত্যক্ত হওয়ার পর থেকে আর কোনো কাজই হলো না এটার, মানুষ আসা বন্ধ, সবকিছু নষ্ট হতে লাগলো। এগুলোর দায়ভার নিবে কারা? এই যে কার টাকা? এগুলো তো আপনার আমার জনগণের টাকা, এসবের দায়ভার কারা নিবে? সবকিছু নষ্ট হয়ে রয়েছে। এখান দিয়ে গেটের সামনে দিয়ে আপনারা দেখতেছেন একটা গেট, এটা হচ্ছে মেন গেট আর কি। এর সামনে দিয়ে আবার ধানের বীজ বপন করছে। এ হলো আমাদের রায়পুর উপজেলার চরপাতা পার্কের নমুনা। ধন্যবাদ আপনাদেরকে। কতটুকু ক্লিয়ার ভাবে বলতে পারছি সেটা জানি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।